প্রায় অনেকটাই বেশি, যেটা আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে 110 কিলোমিটার প্রতি ঘন্টায়। তো আমরা দেখতে পাচ্ছি 108 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝাপটা মোটে, এটা আমরা লক্ষ্য করতে পারছি। এবং প্রবল দুর্যোগ ইতিমধ্যে শুরু হয়েছে, বহু জায়গা লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে। বিশেষ করে রয়েছে অন্ধ্রপ্রদেশই এর কেন্দ্রবিন্দু রয়েছে এবং এর সঙ্গে 5টি রাজ্যে লাল সতর্কবার্তা জারি রয়েছে। অন্ধ্রপ্রদেশ রয়েছে, উড়িষ্যা রয়েছে, এর সঙ্গে রয়েছে ছত্তিশগড়, তেলেঙ্গানা, রায়লসীমা। এখানে লাল সতর্কবার্তা। আগামীকালও রয়েছে উড়িষ্যাতে লাল সতর্কবার্তা। এছাড়া কমলা সতর্কবার্তা রয়েছে তামিলনাড়ুতে। প্রত্যেকটা জায়গা বিপর্যস্ত হচ্ছে। তবে এই ঘূর্ণিঝড় কিন্তু আছড়ে পড়ার সম্ভাবনা আজকে রাতের মধ্যেই রয়েছে, অর্থাৎ কেন্দ্রটা প্রবেশ করে যাবে। দেখতেই পাচ্ছেন, প্রবেশ করে যাওয়ার পর আগামীকাল সকালের দিকে সেটা শক্তি হারিয়ে একটি অতি গভীর নিম্নচাপ বা কোনো কোনো জায়গায়, যেটা দেখতে পাচ্ছি আমরা, একটা সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হবে। আগামীকাল দুপুরের দিকে যা পূর্বাভাস রয়েছে সেটা গভীর থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে এবং এরপর আস্তে আস্তে সেটা আবার উত্তর হয়ে এগোবে। তার পরবর্তী ক্ষেত্রে উত্তর পূর্ব দিকে এগোনোর সম্ভাবনা, যার ফলে ছত্তিশগড়, পূর্ব মধ্যপ্রদেশ হয়ে আবার সেটা বিহারের দিকে আসবে, বিহার এবং পশ্চিমবঙ্গের দিকে, যার ফলে পশ্চিমবঙ্গে দুর্যোগটা প্রচণ্ডভাবে হবার পূর্বাভাস রয়েছে। বিশেষ করে 31 তারিখ এবং 1 তারিখ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টির চান্স বা সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছেন যে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে উত্তরবঙ্গে। তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়েছে, যা আপডেট আমরা পেয়েছি। তবে যেটা বলা হয়েছে যে মূলত 24 পরগনা, মেদিনীপুরের দিকে একটু মাঝারি থেকে ভারী হলেও অন্যান্য জেলাগুলোতে খুবই কম জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। মেঘের গর্জন কোনো কোনো জায়গায় থাকতে পারে। আগামীকাল 29 তারিখে বৃষ্টিটা বেশি হবার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ দক্ষিণ 24 পরগনা, সঙ্গে রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এখানে ভারী বৃষ্টি হতে পারে। এর সঙ্গে যেটা দেখতে পাচ্ছি আমরা, রাতের দিকের যা পূর্বাভাস রয়েছে, সারা দক্ষিণ বঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিকাল থেকে রাতের মধ্যে।